জেনারেটর দেখেছেন? জেনারেটর, কুচবিহারে জেনারেটর নাই। দুইখানা জেনারেটর নিয়েছেন, একটা লয়, একটা লয়। এখান থেকে ওই 200 গজ দূরে ওইখানে নামিয়ে দেন, একটাকে স্টার্ট করে দেন, চলছে, আর একটা বন্ধ আছে। 200-500 গজ দূরে থেকে বলা যাবে যে কোনটা চলছে কোনটা বন্ধ আছে, দূরে থেকে বলা যাবে যাবে। যে জেনারেটরটা চলবে ওর ভিতরে দুটো গুণ পাবেন, কি? একটা ধোঁয়া বার হবে আর ও কাঁপবে, আর যে কাঁপবে না, ধোঁয়া বার হবে না, ও চলে নাই। তো যে জেনারেটরটা কাঁপবে, ধোঁয়া বার হবে, কি কি করবে ও? কি কি করবে? যে জেনারেটরটা কাঁপবে, যে জেনারেটরটা ধোঁয়া বের করবে, ও আপনাকে আলো দেবে, মাইক চালাবে, অন্ধকার দূর করবে, ফ্যান ঘোরাবে, কম্পিউটার চালাবে, সমস্ত কাজ তার দ্বারা হবে। আর যে জেনারেটরটা ধোঁয়া বের হবে না, যে জেনারেটরটা কাঁপবে না, ইঞ্জিনটা সিজ হয়ে গেছে, ওর দ্বারা আলো জ্বলবে না, পথ দেখা যাবে না, ফ্যান ঘোরাবে না, ঠান্ডা পাওয়া যাবে না, মাইক চলবে না, বক্স চলবে না, কম্পিউটার চলবে না। কেন? ও কাঁপেনি। তার মানে হচ্ছে এই মানুষের ভিতরে যে মানুষটা আল্লাহর ভয়ে কাঁপবে, আর চোখ দিয়ে যার অনবরত পানি বের হবে, এর দ্বারা কি হবে? ই আল্লাহ পাবে, রসুল পাবে, হেদায়েত পাবে, মসজিদের দরজা পাবে, হেদায়েতের রাস্তা পাবে। যে মেয়েটি আল্লাহর ভয়ে কাঁদবে, ওই মেয়েটি আল্লাহ পাবে, রসুল পাবে, হেদায়েত পাবে, সোজা রাস্তা খুঁজে পাবে। আর যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদলো না, যে লোকটার আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদলো না, যার দিলটা কাঁপলো না, ও আল্লাহ পাবে না, রসুল পাবে না, হেদায়েত পাবে না, অন্ধকার দূর হবে না, মসজিদ পাবে না, জান্নাতও পাবে না। ওর ইঞ্জিনটা সিজ হয়ে গেছে, ওকে 4 মাসে বার করে দিতে হবে। যখন ও 4 মাসে বেরিয়ে যাবে, ইঞ্জিনটা রিপেয়ার হয়ে যাবে, ইঞ্জিনের কাজগুলো রেডি হয়ে যাবে, ওই লোক কাঁদবে, আল্লাহর রাস্তায় ঘুরবে ফিরবে। তখন বন্ধুরে, মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়ে কাঁপবে, এবং আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। আমি আপনাদেরকে কাফের বলিনি, মুশরিক মুনাফিক বলিনি, তবে মুমিনও বলছি না। আপনি আমি নিজে নিজে বুঝে নিব যে আমার দিলে আল্লাহর ভয় আছে কিনা, আমি আল্লাহর ভয়ে কেঁদেছি কিনা। বর্তমান মানুষ কাঁদে, কাঁদে কি কাঁদে না? মানুষের কান্না বন্ধ আছে? কাঁদছেন কেন? আব্বা মারা গেছে, কাঁদছেন কেন? মা মারা গেছে, কাঁদছেন কেন? ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, আপনি কাঁদছেন কেন? ভাই ভাবি মারা গেছে, ছেলেগুলো এতিম হয়ে গেছে, ওদের দিকে তাকিয়ে কাঁদছি, আপনি কাঁদছেন কেন? বলে আমার গোডাউনে আগুন লেগেছে। আপনি কাঁদছেন কেন? বলে আমার গাড়ি পাল্টি হয়ে 10 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে। আমাদের কাঁদার কারণগুলো বিভিন্ন রকম আছে, কিন্তু একটা লোক খুঁজে বের করেন, আপনি কাঁদছেন কেন? বলে আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়ে কাঁদছি। এই লোকটি পাওয়া বড় মুশকিল হয়ে যাবে, এই লোকটি পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। মুশকিল নাই, আল্লাহর ভয়ে কাঁদনেওয়ালা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তাহলে আমার ভয়ে তুমি চোখের পানি বের করো। 1 নম্বর গুণ গেল। নাম্বার 2, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2য় নম্বর গুণ হবে, যখন সে কোরআনের আয়াত শুনবে এবং তাফসীর শুনবে, আল্লাহর কালাম পাক শুনবে, তখন তার ঈমান বাড়বে। দাওয়াতের রাস্তায় কি বলছে? ইমানের মেহনত করলে ইমান বাড়ে, মেহনত ছেড়ে দিলে ইমান কমে। তো ঠিক
মমিনের গুণ হচ্ছে ওর কাছে যখন কোরআনের আয়াত শোনানো হবে তো ওর ঈমান বাড়বে বাড়বে বাড়বে। জি, কেমন কেমন? ঈমান এমন একটা জিনিস, এর ট্রেনিং এর দরকার আছে। ঈমান শিখার বিষয় আছে। ঈমান ইয়াকিনকে বাড়ানো এর প্রয়োজন আছে, কিন্তু আমরা সে মেহনত করি না। ওখান থেকে আমরা একদম জিরোতে দাঁড়িয়ে আছি। কিন্তু আল্লাহ বলছেন আমার আয়াতের তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। কেমন একটা উদাহরণ দিই। মোবাইলের ভিতর একটা ব্যাটারি আছে। মোবাইল ব্যবহার করলে ব্যাটারিটা কমে, চার্জে লাগালে ব্যাটারিটা বাড়ে, চার্জ হয়। তো মুমিন ঘর সংসার করবে, ছেলে পিলে নিয়ে ঘুরবে, ব্যবসা বাণিজ্য করবে, চাষবাস করবে, যখন এই কাজের সঙ্গে যুক্ত থাকবে তখন তার ঈমান আস্তে আস্তে লোপ পাবে। আবার যখন মেহনতে বেরিয়ে যাবে, কোরআন হাদিস শুনবে, তালিমের হালকায় বসবে, তো ঈমান বাড়বে। কথাটা বোঝাতে পারলাম? এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা খুব ভালো করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তার উপরে আপনার কিনা আয়াতকে তেলাওয়াত করে শোনানো হবে তখন মুমিনের ঈমান বাড়বে। কেমন বাড়বে? এবার একটা উদাহরণ দিই, উদাহরণটা মন দিয়ে শুনবেন। এই গ্রামের আর একটাই সাথে কথা বলি। কথাটা হচ্ছে কি জানেন, আজকে যেই মাহফিলটা করেছেন যে কমিটি, এই কমিটি আছে একটা, এর পেছনে মেহনত আছে। তো এই কমিটি গ্রামে ঘুরে কালেকশন করেছে, ভাই কিছু দেন, ভাই আপনি দেন, আপনি দেন। এটা লাইট মাইক আছে, তো বিভিন্ন রকম লোক আছে, বকিলদের অনেক বুদ্ধি আছে। তো কিছু লোক আছে ওরা কি বলবে যে এগুলো মাহফিল করে কোনো লাভ নাই, যে কার সেই যেমন তেমনই আছে, কোনো লাভ নাই ভাই আমার। জি, এটা ভুল ধারণা আপনার। এই উদাহরণে আপনি বুঝতে পারবেন লাভ আছে না নাই, লাভ আছে না নাই বুঝতে পারবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন তানফাউল কাফিরিন তানফাউল মুশরিকিন তানফাউল মুনাফিকিন। আল্লাহ কোরআনে বলেননি যে তোমরা জিকিরের হালকা করো, স্মরণের আমার আলোচনা করো, কোরআন হাদিসের আলোচনা করো, মুমিনের লাভ হবে, কাফের মুশরিকের লাভ হবে না, মুনাফিকের লাভ হবে না। কারণ স্বয়ং রসুলের মজলিসে মুনাফিক তো মুনাফিকই থেকে গেছে। কথাটা বোঝাতে পারলাম? এই যে মোবাইলগুলো এখানে দিয়েছে, এই মোবাইলগুলোতে মেমোরি আছে। মেমোরি মানে অডিও ভিডিওকে ধরার ক্ষমতা আছে। যদি মেমোরিটা না থাকে ধরবেও কোনো কিচ্ছু ধরবে না। তো মমিনের দিলটা হচ্ছে মেমোরিওয়ালা। কোরআন হাদিস বললে ওর ঈমানটা বাড়ে। এবার কেমন বাড়ে একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই যে বাস স্ট্যান্ড যেটা দেখে আসলাম, রোড থেকে নেমে এলাম, এই মোড়ে আপনার গ্রামের কোনো একটা ছেলে দোকান দিয়েছে, নতুন দোকান। দোকানটা কিসের না ব্যাটারি রিপেয়ারের দোকান। সে দিল্লি বোম্বাই থেকে ভালো ব্যাটারি রিপেয়ার শিখে এসছে, আর এখন টোটোতে তো গাদা গাদা ব্যাটারি লাগছে। তোর দোকানটা চলছে খুব সুন্দর। এবার পুরাতন 20-25টা ব্যাটারিকে খুলে তাকে রিপেয়ার করে সুন্দর করে সব কিছু দিয়ে চার্জে বসিয়ে দিয়েছে, পুটপুট করে চার্জ হচ্ছে, আগামী কাল ওগুলো ডেলিভারি দেবে। আরো দুটো ব্যাটারিকে খুলে কাজ করছে। এমন সময় আপনার গ্রামের একটা ছেলে, মেন্টাল রুগী, মাথায় ব্রেনের দোষ, ছেলেটা পড়তে ভালো ছিল, ওখানে চলে গেছে ওর কাছে, গিয়ে ওকে বলছে কি করছিস, ওকে বলছে কি করছিস, এইটা বলেছে খালি। তা ও দেখছে একে এত কত বলবো যে রিপেয়ার করছি, রিচার্জ করছি, অত দরকার নেই, সোজা করে বলছে এগুলোতে কারেন্ট ভরছি, এইগুলোতে কারেন্ট বিদ্যুৎ ভরছি। তখন ওর হাতে একটা প্লাস্টিকের বোতল ছিল, বলছে এক বোতল বিদ্যুৎ ভরে দে। ঢুকবে?
আপনারা বলেন ঢুকবে? বড় জার বলছে ভরে দে, তখন এ বেচারা বলছে এটাতে ঢুকবে না। যখনই বলেছে ঢুকবে না, একটা মোটা ইট নিয়েছে রোড সাইডে, মেরে দেবো তোকে। দেখছে পাগলা মানুষ, যদি মেরেই দেয় তো দোষ ওর হবে না, বিধায় ওর ইট খাওয়ার থেকে বাঁচার রাস্তা হচ্ছে দুটো তার নিয়ে এসে জারে ভরে দিলে। ও খুশি হয়ে গেল। তোকে বললে কালকে এসে নিয়ে যাবি, এক জার কারেন্ট হবে। হবে? জোরে বলেন হবে? কেন হবে না? এটাও প্লাস্টিকের জার, যেটা ব্যাটারি সেটাও প্লাস্টিকের পেটি, এটাও প্লাস্টিক এটাও প্লাস্টিক, কিন্তু ও বিদ্যুৎ ধরে রাখলো, ই কেন রাখতে পারলো না? যদি এই প্রশ্ন করেন, মিস্ত্রি বলবে এর ভিতরে তামার তার আছে, কার্বোটার আছে, অ্যাসিড আছে, ডিস্টিলেটর আছে। বিজ্ঞানী পড়ছে সে, এর হৃদয়টা দিলটা বানানো আছে, ওপরে দেখতে প্লাস্টিক, ওপরটা দেখতে একই, কিন্তু এর দিলের ভিতরটা বড় মজবুত করে বানানো আছে, বিদ্যুৎকে ধারণ করার ক্ষমতা আছে। আর প্লাস্টিকের জারটার ভিতরটা ফাঁকা, ভিতরটা কোনো তৈরি নাই, ওর দ্বারা ক্ষমতা নাই যে বিদ্যুৎকে ধরে রেখে আটকে রাখে। অতএব ইও থাকবে 24 ঘন্টা, উইও থাকবে 24 ঘন্টা। এটা ফুল রিচার্জ হবে, এটা রিচার্জ হবে না। এটা উদাহরণ দিলাম। উদাহরণটা কি দিলাম? এইখানে আপনারা যতজন বসে আছেন, এর ভিতরে ব্যাটারিও আছে, প্লাস্টিকের জারও আছে। আর আমি নূর মোহাম্মদ হচ্ছে ট্রান্সফরমার, আর কারেন্টটা হচ্ছে কি কোরআন, বিদ্যুৎটা হচ্ছে কোরআন। আমি আপনাদের ব্রেনে ঢোকানোর চেষ্টা করছি, আমি চালিয়ে যাচ্ছি, ঢুকে যাক। কিন্তু ঢুকবে কার? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তার ঢুকবে। আর যে মুনাফিক বসে আছে সে এসা পড়েনি, ফজরও পড়বে না, সারা রাত পার হয়ে যাবে, জালসা পার হয়ে যাবে, কিন্তু তার হেদায়েতের নূর ফুটবে না, কারণ তার ভিতরটা মুনাফিকের মতো হয়ে আছে। স্বয়ং রসুলের মসজিদে মজলিসে মুনাফিক থেকে গেছে। মা বোনেরা, মহিলা প্যান্ডেলে ওরা জীবনে কারো কথা শোনে? আমার বই আমার কথা শোনে জান, ওটা ওদের অভ্যাস। মহিলা নিয়ে বেশি চিন্তা করিয়ে না, তাহলে মাথা গরম হয়ে যাবে। ওরা তো মহিলা, তো মহিলাই। মা বোনেদেরকে একটা উদাহরণ দিচ্ছি, মন দিয়ে শোনেন। দুইটা চুলোকে একসঙ্গে জেলে দেন, চুলো ওভেন, দুইটি পতিলা দেন, মা বোনেরা কান করে শুনেন। একটাতে দেন দুধ, আর একটাতে দেন পানি। যখনই আগুনের তাপ লাগবে, পানিটা গরম হয়ে ফুটতে 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 বাষ্প হয়ে এক সময় হাঁড়ি থেকে শেষ হয়ে যাবে। তারপরও পানির ক্ষমতা হবে না ওপর দিকে উঠি, কিন্তু দুধের ভিতরে এমন গুণ আছে, পাছায় তাপ লাগলে ফাঁপ দিয়ে ওপর দিকে উঠবে। মুমিনের গুণ হচ্ছে যখনই কোরআন শুনবে ওই দুধের মতো তার ঈমান বাড়বে। আর মুনাফিকদের গুণ হচ্ছে সারা রাত জালসা শুনে ফুটে শেষ হয়ে উড়ে চলে যাবে, রাত কেটে যাবে, তারপরও তার ঈমান বাড়বে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাহলে মুমিনের কয়টা গুণ বলা হলো? মাত্র তখন থেকে দুইটা। এক নম্বর কি? নাম্বার এক, আল্লাহর ভয়ে দিল কাঁপবে। নাম্বার দুই, আল্লাহর আয়াত শুনলে কি হলো? আমি এগুলো পছন্দ করি না, সব প্রথম দিকে আসতে হবে। নাম্বার দুই, আয়াত শুনলে ঈমান বাড়বে। আপনারা মুখ খুলেন না কেন? কুচবিহারের লোক, কুচ কুচ মানে সামান্য নাকি? বিহার, কিছু কিছু বিহার আছে আর কি, কুচবিহার। আল্লাহু আকবার। একবারে বঙ্গের শেষ প্রান্তে বাস করছেন তো। কুচবিহারের লোক খুব ভালো, কিন্তু মুখ খুলে না। তবে ঝগড়া লাগলে তখন মাস্তান দেখতে হয়, উই হিরো। হ্যাঁ, তখন আর যদি মাইকে বলা হয় বসেন 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 বসেন, তখন আর নেবে না। দুইটা বলা হলো, এবার নাম্বার তিন বলছি। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
وعلى ربهم يتوكلون। ইমান যে বাড়বে 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 বাড়বে, কত দূর যাবে আমার আল্লাহ বলছেন তাদের ইমানটা ওই পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন চালাবে, কাউকে ভয় করবে না, কাউকে ভরসা করবে না, কারো কাছে চাইবে না, কারো কাছে যাবে না, সে দুঃখে সুখে সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। ইমানটা কতটা বাড়বে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। জি, আমাদের তাওয়াক্কুল আছে? নাই। তাওয়াক্কুল আল্লাহর উপরে আমাদের নাই। তাওয়াক্কুল কাকে বলে? আল্লাহর উপরে ভরসা, অভাবে সুখে দুঃখে সে আল্লাহর উপরে ভরসা করে জিন্দেগি কাটাবে। জি, বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করেন, যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করে তিনি চলে যান, সেদিন সর্বপ্রথম যে সাহাবীটাকে ডেকেছিলেন তার নাম কি বলেন? সর্বপ্রথম কাকে ডাকলেন? হযরতে আলীকে। আলীকে ডাকার পর বললেন, আলী রে, আজকের যা পরিস্থিতি তাতে আমি মক্কা ছেড়ে চলে যাব, এটা আমার বিছানা, আমার বিছানায় তুমি শুয়ে যাও, আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও, আমার চাদরটা তুমি উড়ে নিও। হে আলী, তুমি শোনো, এটা আমানতের মাল, এটা বাইতুল মাল, এটা এতিমের মাল, বিধবার মাল। কাল সকালে মালগুলো ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেবে। যখন মাল পৌঁছানো হয়ে যাবে, তুমিও মদিনায় চলে আসবে, ইয়াসরিবে চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। কাকে বললেন? আলীকে। তারপরে সঙ্গে নিলেন কাকে? আবু বকরকে। বেরিয়ে চলে গেলেন। এবার তাওয়াক্কুল কাকে বলে দেখেন। হাজি ভাই, আপনি জিজ্ঞেস করেন তো আপনাদের এখানে যে মৌলানারা আছে, এখানে 50 থেকে 100টা ছেলে খালি পিস্তল আর রিভলভার আর হ্যাঁসোয়ার বড় বড় তালোয়ার নিয়ে আমাকে কাটার লেগে রেডি। আর এই যুগের ঘরে যদি আমি ঢুকে তালা লাগিয়ে দিই, অন্তত 5 মিনিটও লাগবে তালাটা ভেঙে মারতে। আর সেই জামানায় তো এরকম কোনো গ্রিল রেলিং কিছুই ছিল না, পাথর সাজিয়ে ঘর, যেদিকে ইচ্ছা লাত মেরে দিলে ঢোকা যায়, ওই রকম ভাঙা চূড়া ঘরে রসুলের বিছানা। আজকে আপনাদের মসজিদে যদি আমি শুয়ে থাকি আর 200টা লোক যদি মারার জন্য তালোয়ার নিয়ে যায়, আর আমি যদি আপনাদের ইমাম সাহেবকে বলি, ভাই আমি লুকিয়ে পালিয়ে যাচ্ছি, আমি কি করে যাব সেটা আমার ব্যাপার, তুমি আমার বিছানায় শো, তো শুবে বলেন? আর যদি আমার মান সম্মানে শোয়, আমি বেরিয়ে গেলেই উঠেও পালাবে। আর না হয় শুবে আর একটা ইঁদুর যদি লাফায় তা 3 জগ পানি খাবে। যে কি ঘটনা! আবার আমার বিছানায় আমার চাদর ঢাকা। দেখেন হযরত আলী কত বড় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে শুয়ে পড়লেন, এবং রসুলের বিছানায় রসুলের চাদর ঢাকা, শুয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বের হয়ে চলে গেলেন। আবু বকরকে নিয়ে বের হয়ে গারে সউরে 3 রাত 3 দিন থাকলেন। তারপরে বেরিয়ে চলে গেলেন মদিনার অভিমুখে। মদিনায় গিয়ে পৌঁছালেন। হাজি ভাই, একটা কথা বুঝি, হঠাৎ ধরেন এখন কোনো ঝামেলা সৃষ্টি হয়ে গেল, কথার কথা বলছি, আপনারা ঝামেলা করতে আসেননি, এমন হইচই, কে কাকে মারে, কে বাঁশ নিচে, কে লাঠি নিচে, তখন এই কমিটির ছেলে দেখলেন যে এই লোকটা হলো বহু দূরের মানুষ, আমাকে কোনো রকম তারা ঘেরে কোনো ঘরের ভিতর দিয়ে নিয়ে গিয়ে গাড়ি করে ছেড়ে দিল, আমাকে নিয়ে ঝামেলা নাই, গ্রাম নিয়ে ঝামেলা। আমি নাই বেরিয়ে চলে গেলাম। কিন্তু বাকি রাতে যে ঘটনাগুলো ঘটলো কে জানবেন? যিনি এখানে থাকবেন উনি জানবেন, না যে চলে গেছেও জানবে? যে থাকবে। তাহলে আমাকে পরের দিন সকালে এখানে কাউকে ফোন করতে হবে, ভাই ঘটনাটা কি হলো, ঠিক না ভুল? তাহলে আবু বকরকে নিয়ে রসুল বেরিয়ে গেলেন, কিন্তু এর পরে তো ঘটনা ঘটছে, তা কে জানবে? হযরত আলী জানবেন ঘটনা। মদিনাতে সাহাবীরা অপেক্ষা করছেন যে আলী কখন আসবে, আলী কখন আসবে। আর জিজ্ঞেস করব, ভাই আলী, ওই যে রাতে রসুল তোমাকে শুইয়ে দিয়ে চলে এসেছিল, ওই রাতের ঘটনাটা বলো তো। জি, ওই রাতের ঘটনাটা বলো। হযরত আলী বেশ কিছুদিন পর যখন মদিনা মুনওয়ারায় গিয়ে পৌঁছালেন,
রসুলের সঙ্গে সালাম মুসাফা সালাত ও সালাম হলো। এরপরে সাহাবীরা বলছেন, আলী ভাই তোমার অপেক্ষায় এতগুলি দিন আমরা তিলে তিলে পার করলাম। সেই যুগ তো টেলিফোনের যুগ নয়, মোবাইলের যুগ নয়। তবে তুমি বলো, নবীজি যখন বিছানায় শুইয়ে দিয়ে চলে এলো আর বের হয়ে আবু বকরকে এনে মদিনা পৌঁছে গেল, বাকি রাতে কি কি ঘটনা ঘটেছে? কুফারে মক্কা, মুশরিকে মক্কা কোন কোন ঘটনা ঘটিয়েছে তুমি বলো। হযরত আলী সাদা ভাষায় বলছেন, ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা ঘুম হবে? আপনারা বলেন ঘুম হবে? সাহাবীরা ভাবছে যে ঠাট্টা করছে। তো যে বলো রে ভাই বলো, জানতে চাইছি বলো। বললাম বলছি তো ঘুমিয়ে গেছিলাম। যখন দুবার তিনবার বললে ঘুমিয়ে গেছিলাম, তো সাহাবীরা চাপ দিচ্ছে, কেমন কথা বলছো ঘুমিয়ে গিয়েছিলে? তখন আলী যে কথাগুলো সাহাবীদেরকে বলেছিলেন আমি ওইগুলো আপনাকে বলছি, আপনারা উত্তর দেবেন, প্রত্যেকে উত্তর দেবেন, খুশি হয়ে উত্তর দেবেন, আল্লাহ খুশি হবেন। হযরত আলী বলছেন, এ রাসূলের সাহাবীরা তোমরা বলো, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন কি? জীবনে কোনোদিন ধোঁকা দিয়েছেন কি? কোনো মানুষের সঙ্গে প্রতারণা করেছেন কি? আল্লাহ নবীর জবান দিয়ে যা বের হয়েছে তা ঘটেছে কি ঘটেনি? তাহলে আল্লাহ হযরত আলী সব কথা যখন সাহাবীদেরকে বললেন, তখন হযরত আলী বলছে, শোনো, আমাকে বিশ্বনবী শুধু শুতে বলেননি, বিশ্বনবী বললেন এটা আমার বিছানা, এটা আমার চাদর, এটা আমার বালিশ। আলী রে, তুমি আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও, আমার চাদরটা ঢাকা নিয়ে নাও। এরপরে নবীজি বললেন, আলী রে, এখানে বাইতুল মাল আছে, আমানতের মাল আছে, বিধবা এতিমের মাল আছে, সকালে এগুলো বন্টন করবে। যখনই নবীজির জবান থেকে এটা বের হয়ে গেল, তখন আমি আলী বুঝে নিলাম সকাল পর্যন্ত আমাকে কেউ মারতে পারবে না। আমার নবীর জবান থেকে বের হয়েছে, আমি সকালে মাল বিলি করব। এরপরে নবীজি বলছেন, আলী রে, তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তখন আমার ঈমান আরো মজবুত হয়ে গেল। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমি আলীর একটা সামান্য ক্ষতি করতে পারবে না, যেহেতু বিশ্ব নবী বলেছেন ওনার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। আল্লাহ তার রসুলের জবানের দিকে তাকিয়ে, আল্লাহ তার রসুলের সম্মানে যতদিন না আমি মদিনা যাব, অতদিন আমার জন্য আজরাইল পাঠাবেন না, কারণ আমার নবী বলেছেন তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তাই আমার রসুলের কথার উপরে বিশ্বাস করে, রসুলের কথার উপরে ঈমান এনে, রসুলের কথার উপরে একিনে রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। তাওয়াক্কুল কাকে বলে? জি, তাওয়াক্কুল কাকে বলে? হযরত আলীর কাছে শিখতে হবে যে আমার নবী বলে দিয়েছেন, আর এখানে কোনো আগে পিছে কিছু নাই, ওটাই ঠিক। তো মুমিনের 3 নম্বর গুণ হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। জি ভাই, আজকে আমরা মুমিন হচ্ছি আর মুমিনের ক্লাস চলছে, তাহলে মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়ে দিল কাঁপবে। মুমিনের 2 নম্বর গুণ হলো কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। মুমিনের 3 নম্বর গুণ হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দুনিয়া করবে। মুমিনের 4 নম্বর গুণ কি? الذين يقيمون الصلاة। জি, কি বলেন? কেন ধান উঠে নিতে কালেকশন দেবে কি করে? দেখেন 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন যে হবে 5 ওয়াক্তের নামাজকে সে কায়েম করবে। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিনও বেনামাজি হতে পারে না। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিনও বেনামাজি হতে পারে না। মুমিন যে হবে, ভুলবশত বড় বড় গুনাহ হয়ে যেতে পারে মুমিনের দ্বারা, কিন্তু নামাজ ছাড়ার মতো গুনাহ মুমিন কোনোদিন করবে না। আর বেঈমান কাফেরের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে, কিন্তু নামাজ পড়ার মতো নেকিটা সে করবে না। অতএব মুমিন কোনোদিন নামাজ ছাড়তে পারে না। মুমিন কাকে বলে?
যে মুমিন হবে সে কোনোদিন নামাজকে কোনোদিন ছাড়বে না, নামাজ কোনোদিন ছাড়বে না, 5 ওয়াক্তের নামাজ সে কায়েম করবে। তাহলে মুমিনের কত বড় গুণ, সে সালাত কায়েম করবে। মা সালাত, জি ভাই আমার দিকে অ্যাটেনশন হন না, 5 মিনিট বিরতি দিব তো বলি। তাহলে এইদিক ওদিক তাকানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন এটাই যে কোরআন ও হাদিসের গুরুত্ব বেশি দেন। মুমিন কি, সে সালাত আদায় করবে, বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। মুমিন যে হবে সে 5 ওয়াক্তের নামাজি হবে। সালাত কাকে বলে? সালাত কি? এতগুলি লোক আছেন, সালাতের ডেফিনেশন কি? নামাজ। সালাতের মানে নামাজ। সালাত কাকে বলে? বিশ্বনবী যখন মেরাজ থেকে এলেন এবং সাহাবীদেরকে বললেন তোমাদের জন্য 5 ওয়াক্তের সালাত নিয়ে আসলাম, তো সাহাবীরা বললেন মা সালাত ইয়া রাসূলুল্লাহ, সালাত কাকে বলে, কি জিনিস? দুটি ডেফিনেশন, মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটা জিনিস আপনাকে ফাহেসা এবং মুনকার, খারাপ জিনিস থেকে যে রুখে দেবে। আপনার সালাত এমন একটা বস্তু যে আপনাকে গুনাহ থেকে বিরতি করে রাখবে, এরই নাম হলো সালাত। রেনকোট বুঝেন? বরসাতি। আপনারা অনেকে বুঝবেন না, আপনারা দেখেছেন বর্ষার সময় মোটর সাইকেল চালালে একটা প্লাস্টিকের জামা পরে, এটাকে রেনকোট বা বরসাতি বলে। এটা কেন পরে? এটা পরে কেন? ওর উদ্দেশ্য মুষলধারা বৃষ্টি হবে, আমার গায়ে লাগবে না, আমার গায়ে পানি লাগবে না, এর নাম রেনকোট। সালাত হলো একটা রেনকোট, সালাত হলো বরসাতি। যে লোকটা 5 ওয়াক্তের সালাত পড়ে নিল সে যেন রেনকোট পরে নিল। আর এই পৃথিবীতে গুনহার বৃষ্টি চলবে, তার গায়ে গোনা লাগবে না, এর নাম হলো সালাত। তবে রেনকোট পরার পর যদি কোনো জায়গা ভিজে যায় তাহলে জানতে হবে লিক আছে। সালাত পরার পর যদি কোনো মানুষ গুনাহ করে তো জানতে হবে ও সালাতটা কমপ্লিট কবুল হচ্ছে না, কোনো জায়গায় লিক আছে। যত পরিমাণ সালাত কবুল হবে অত পরিমাণ গুনাহ ওর কাছ থেকে চলে যাবে। একটা কলসিতে পানি নাই আর হাওয়া আছে, যত পরিমাণ পানি ঢোকাবেন অতটা পরিমাণ হাওয়া বেরিয়ে যাবে। তো নামাজকে বেশি থেকে বেশি ভালো করতে হবে, সুন্দর করে বানাতে হবে। আপনি নামাজকে যত আল্লাহর কাছে কবুল করাবেন আপনার আমার কাছ থেকে তত পরিমাণ গুনাহ দূরে সরে যাবে। এই জন্য কোরআন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত এমন একটা জিনিস যে তোমাকে ফাহেসা এবং মুনকার থেকে রুখে রাখবে, এরই নাম সালাত। সালাত কাকে বলে? এর দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম সালাত। আল্লাহ থেকে আমি চাইবো, আল্লাহ আমাকে দিবে। যে কানেকটিভের মাধ্যম দিয়ে, যে কেবলের মাধ্যম দিয়ে, যে তারের মাধ্যম দিয়ে, তারই নাম হলো সালাত। জি আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ। পৃথিবীতে একটাই আমল আছে যেটা কোনো ফেরেশতার মাধ্যমে আসেনি, স্বয়ং আল্লাহ তার বান্দাকে নিজের হাতে মেরাজে দিয়েছেন, সেটার নাম হলো সালাত। তো সালাত আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। কিন্তু সালাতে ধৈর্য ধরতে হবে। যে সালাতে ধৈর্য নাই সে সালাতে মাল নাই। যে সালাতে ধৈর্য নাই, একটা জাল টাকা আর একটা অরিজিনাল টাকা। অরিজিনাল টাকায় মাল পাবেন, জাল টাকায় জেল পাবেন। যে সালাতে ধৈর্য নাই সেটা জাল টাকা, আর যে সালাতে ধৈর্য আছে সেটা অরিজিনাল টাকা, আল্লাহর কাছ থেকে মাল পাবেন। আল্লাহ নিজে বলেছেন, কি বলছেন? ইস্তাইনু
আমার কাছে চাও, বিশ্ববরি ওয়াসসালাতি, ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। সব থেকে বড় মাল আল্লাহকে পাওয়া গেল। জি, আল্লাহ বাচ্চার জন্য খাওয়ার ব্যবস্থা মায়ের কাছে করেছে, দুধ, বাপের কাছে করেনি। আল্লাহ তার মায়ের তার খাওয়ার ব্যবস্থা করেছে বাচ্চার জন্য কোথা? মায়ের কাছে। তো মায়ের বডিতে দুধ আছে। যদি বাচ্চাকে ভোগ লাগে, বাচ্চা প্রথমে চোখের পানি বের করবে, কাঁদবে, মা তাকে তুলে বোঁটা মুখে দেবে। বাচ্চা স্তন ধরে যখন বোঁটাটা মুখে পাবে, চোখের পানি চলে যাবে, মায়ের গোডাউন খালি হবে, বাচ্চার পেট ভরে যাবে। এটাই হলো প্রসেসিং। কিন্তু এই বাচ্চাটা যদি মায়ের অন্য জায়গায় মুখ দিয়ে চুষে, 20টা আঙ্গুল আছে, যদি চুষে 1 ফোঁটা দুধ পাবে না। হে গোলামের দল, আমাদের প্রথমে কাঁদতে হবে, চোখের পানিতে সলাত ধরতে হবে, সলাত নামে বোঁটাটাকে, স্তনকে টিপে ধরতে হবে, আর ধৈর্যের বোঁটাতে মুখ লাগাতে হবে। ধৈর্য ধরে যদি কেউ সলাত পড়ে, তো আল্লাহর গোডাউনের মাল বান্দার কাছে পৌঁছাবে। এর নাম সলাত। তাহলে মুমিন কোনদিন সলাত কামায় করবে না। জি, আপনাদের মুরব্বি চলে এসছে, আমি ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ, বেশি টাইম আর নিচ্ছি না, একদম আর 10-15 মিনিট। কারণ মুরব্বিকে পেছনে বসিয়ে রেখে বেশি কথা বলাটাও বেয়াদবি। তাহলে মুমিনের কয়টা গুণ বলা হলো? 4টা। 5 নম্বরে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং মুমিন যেখানেই মৌকা পাবে নিজের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে। মসজিদে করবে, মাদ্রাসায় করবে, ইজতেমায় করবে, দাওয়াতের রাস্তায় করবে, আল্লাহর রাস্তায় করবে, জালসাতে করবে, মক্তবে করবে, গরিবকে করবে, এতিমকে করবে, বিধবাকে করবে। খালি মৌকা খুঁজে বেড়ায় মুমিনরা, শুধু মৌকা খুঁজে কোন জায়গায় আমি মালটা লাগাবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তায় মাল দান করবে। তাহলে মুমিনের কয়টা গুণ বলা হলো? জোরে বলেন, কয়টা? গুনিয়ে দি। 1 নম্বরে, আল্লাহর ভয়ে দিল কাঁপবে। 2 নম্বরে, আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। 4 নম্বরে, সালাত কায়েম করবে। আর 5 নম্বরে, মৌকা পেলি আল্লাহর রাস্তায় দান করবে। হয়ে গেল। তাহলে এই 5টা গুণ যার ভিতরে আছে, এই 5টা গুণ যার ভিতরে আছে, এবার আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এটা আল্লাহর ভাষা, হাক্কা। হক, হক মানে প্রকৃত। আল্লাহ বলছেন এরাই হলো আমার কাছে মুমিন। আল্লাহ 3টে প্রাইজ দিচ্ছেন, দেখেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই প্রাইজ 3টে নেবেন? দিব প্রাইজ 3টে। দেখেন, 1 নম্বর প্রাইজ কি? আল্লাহ বলছে ওর সম্মান আমার কাছে বেড়ে যাবে, ওর সম্মান আমার কাছে বেড়ে যাবে। হাজি ভাই, মানুষের সম্মান, আপনারা আমাকে চেয়ারে বসতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি যে আপনারা সম্মান দিলেন। রোমে নিয়ে গিয়ে বলেন খান খান, সম্মান দিচ্ছেন, বুঝতে পারছি। তো আল্লাহ সম্মান দিবে এটা কি করে বুঝবো? আল্লাহকে তো দেখতে পেয়েছি না। তো এর কিছু অনুভব আছে। যেমন ধরেন, আমার সঙ্গে যদি কেউ বন্ধুত্ব করে, তা আমি কোনো মঞ্চে বললাম অমুক ছেলেকে ভালোবাসি, আপনারা যেমন দেখছেন আমি অমুককে ভালোবাসি, তো 10 লোক জেনে নিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে ভালোবাসবেন, আল্লাহর কাছে যে মুমিন হবেন, আল্লাহ যখন 7 আসমানে সিংহাসনে বসবেন,
ফেরেশতাদের মাঝে বলবে আমি অমুককে ভালোবাসি। সেইটা সব আসমানে জানতে জানতে পৃথিবীর সবাই জেনে নেবে, এমনকি সমস্ত মাখলুক পর্যন্ত জেনে ফেলবে যে এই লোকটা আল্লাহর প্রিয়। সব তাকে সম্মান দেবে। এই জন্যে আল্লাহ বলছেন যে তার আমার কাছে সম্মান বেড়ে যাবে, সম্মানের পরিধি ওপর দিকে উঠে যাবে, মানুষ তাকে ইজ্জত করবে। আচ্ছা, আজকে এই চেয়ারটা আমাকে দিয়েছেন, এটা কি এই কমিটি দিয়েছে? না, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে এই সম্মানটা। আপনারা যে এসেছেন এই মজলিসে বসেছেন, এই মজলিসটা হলো দ্বীনি মজলিস। আরো কত বেঈমান কত মজলিসে আজকে রাত কাটাচ্ছে, তার থেকে এসে এখানে বসেছেন। আপনারা বসেছেন না, আল্লাহ আপনাদেরকে বসিয়েছেন। তো এই আল্লাহর দেওয়া নগদ নিয়ামত মুমিনরা পেতে থাকবে, এটা এক নম্বর লাভ। দুই নম্বর লাভ, ওয়া মাগফিরাতুন ওয়া মাগফিরাতুন ওয়া মাগফিরাতুন। আমি যদি আপনাদেরকে বলি আপনারা গুনাহ করেন, আমি দেখে নিব, ভরসা আছে কি? যদি আপনাদের ইমাম সাহেব বলেন গুনাহ করো, দেখে নিব, ভরসা আছে কি? এইভাবে যদি সারা পৃথিবীর লোক আপনাকে বলে, কোনো ভরসা নাই। আর আল্লাহ যদি বলে বান্দা তোমার গুনাহ মাফের দায়িত্ব আমার, এটা ভরসা আছে। আমার রব বলছে যখন তোরা 5টা আমলকে ঠিক করে করবি, আমি তোর গুনাহকে মাফের ব্যাপারে দায়িত্ব নিলাম। ও মাগফিরাতু, আমি তোর গুনাহকে মাফ করে দিব। কি করে মাফ করবেন? গুনাহ তো গাদা করেছি, আল্লাহ মাফ করবেন। আপনার এই এলাকার এক লোক 5 ওয়াক্তের নামাজ পড়ে, হাজী সাহেব মানুষ, সময়ে সময়ে আল্লাহ রাস্তায় সময় লাগায়, মানুষ তাকে বাহবা 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 দেয়, মাশাআল্লাহ লোকটা ইমানদার পরেশগার। হঠাৎ দেখা গেল তাহাজ্জুদের নামাজ পড়তে যাবে, কলতলায় এমন করে পড়েছে কোমরের হাড় ভেঙে গেছে। পৃথিবীর কোনো ডাক্তার বলছে না যার জয়েন নেবে, কারণ বয়স ওর 80। বিছানায় পড়ে পড়ে খালি বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। লোক এবার বলবে যেখানে সেখানে বসে বসে, কি বলবে? পাপ ছিল রে পাপ। বলবে কি বলবে না যে ওই লোকটা বদমাশ ছিল তাই আল্লাহ ওকে সাজা দিয়েছে? কিন্তু না, এই যে মোবাইলে আমি রাত 2টায় উঠবো, আমি অ্যালার্ম দিয়ে রেখেছি, তা আল্লাহ জানে আমি এই বান্দাকে কখন নিব আর কোন টাইমে ওকে ফেললে ওর হাড় ভাঙলে ওর গুনাহটি মাফ হবে। ওই কদিন বিছানায় ফেলে রেখে আল্লাহ ওর মাফ করে দেবেন। যেদিন মরবে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে দ্বিতীয় প্রাইজটা কেমন দেখেন? প্রথম প্রাইজ সারা পৃথিবীর সবারই কাছে সম্মান বাড়িয়ে দিব, আর দ্বিতীয় প্রাইজ তোর গুনাহ মাফের দায়িত্ব আমি আল্লাহর। নাম্বার 3, ওয়ারিজকুন করিম। মুমিন রে, আমি তোদেরকে সম্মানের রুজি খাওয়াবো। এইটা বুঝতে ভুল হচ্ছে। এই জমিতে কাফের যতটা ধান পায়, মুশরিক যতটা পায়, মুমিন অতটা পায়। এই জমিতে আল্লাহর দুশ্মনের জমিতে যতটা গম হয় আলু হয়, আল্লাহর ওলির জমিতে অতটা গম হয় আলু হয়। এই জমিনে যে যা চাষ করে, কাফের মুশরিক বেঈমানের যতটা হয়, নামাজি পরেজগার ইমানদারেরও অতটাই। এটা কাফের মাছ খেলে যে স্বাদ পায়, মাংস খেলে যে স্বাদ পায়, এটা ইমানদার নামাজি তাহাজ্জুদ পড়নেওয়ালাও ওই স্বাদ পাই। অথচ আল্লাহ বলছে আমি মুমিনকে সম্মানের রুজি খাওয়াবো। সেটা আবার কি? সেটা আবার কি? সবাইকে তো আল্লাহ সমান দিচ্ছে জমিনে। কাফেরদের যদি কম দিত, মুমিনদের যদি বেশি দিত, তাহলে বলা যেত যে হ্যাঁ আমি নামাজ পড়ে কি কাজ করেছি দেখ, আর তুই আল্লাহর বিরুদ্ধে গিয়ে কি কাজ করেছিস দেখ। কিন্তু আল্লাহ এখানে বলেছেন রিজকুন করিম, সম্মানের রুজি খাওয়াবো। খালি একটা উদাহরণ দিব, মন দিয়ে শোনেন। এই গ্রামের এক দোকানদার মাথা ভাঙা গেছে কিংবা শীতলকুচি দোকানের মাল আনতে, মাল যখন ও কিনে বাড়ি আসছে তো দেখছে একটা বড় খাসিকে জবাই করছে। তোর লোভ হলো 2 কেজি মাংস কিনে নিয়ে বাড়ি আসলো। 2 কেজি খাসির মাংসের দাম কত? জি ভাই বলেন দাম কত? 1600 টাকা দাম। এবার বাড়িতে যখন ঢুকছে তো 11টা বাজছে। বিবি বলছে টিফিন করবেন? বলে না, তুই মাংসটা তাড়াতাড়ি রাঁধো, একবারে দুপুরে খাবো। ওর ইচ্ছা কি আজকে খাসির মাংস খাবো তো ওভারলোড করব। বিচারা ভাত খেলো না,
গোসল টোসল করলো, মসজিদে জোহরের নামাজটা পড়ে এসে খানার দস্তরখানায় বসেছে। বিবি ভাত দিল, ডাল দিল, সবজি দিল, মাংসটা আনতে গেছে। হাঁড়িতে মাংসটা মানে গরম হয়ে আছে আঙ্গিনার মধ্যখানে, উঠোনের মধ্যখানে। আর ওইদিকে বিবি কলের ঘরে একটা বাটিকে সার্ফ দিয়ে চামচকে ধুতে গিয়েছে। এরই মাঝে একটা কুকুর এসে 2 পিস নিয়েছে। কুকুরে মুখ দিয়ে 2 পিস নিয়েছে। আর খাওয়া যাবে? আর খাওয়া গেল না। এই ডাল ভাত সবজি দিয়ে মাছ দিয়ে খেয়ে নিল। এর মনে কতটা রাগ থাকে। হায় রে, তুই বুঝলি না রে, 1600 টাকার মাল, হাঁড়ি শুধু ছুঁড়ে ফেলে দিলে রেগে। মাটির হাঁড়ি, যা নেব না, মাংসও নেব না, হাঁড়ি নেব না। কিন্তু ওর মনে রাগ থেকে গেল। ঠিক আসরের সময় যখন দোকানটা খুলছে, দেখছে ওই কুকুরটাই বসে আছে। যাকে দেখতে না পারি তার চলন বেঁকা, তার সঙ্গেই সদাই দেখা। দোকানটা খুলি যখন কুকুরটা দেখেছে, তো একটা ব্রিটানিয়া কোম্পানি 130 টাকা দামের ভালো রুটিকে বের করেছে। রুটিটা বের করে লেবেলটা যখন কাটছে, তখন পেছন থেকে দোকানদারের ছেলেটা এসে বলছে, আব্বা রুটি লিব। এবার বলেন ভেজালটা কি? রুটিটার দাম এক, রুটিটার স্বাদ এক, রুটিটার বেকারি এক, ফ্যাক্টরি এক, স্বাদ এক। অর্ধেক দিল কুকুরকে, অর্ধেক দিল বাচ্চাকে। বাচ্চাকে কেন দিল, কুকুরকে কেন দিল? দিলের নিয়তটা বলেন। বাচ্চাকে যখন দিচ্ছে বলছে, বাবা তুমি খাও, তুমি বড় হও, আমার জীবনের শ্রম তো তোমার জন্যেই। আর কুকুরকে যখন দিচ্ছে, তখনও মনে মনে বলছে, খালি আই রুটির কাছে। 3 একটা কাঠের বাটামকে রেডি করে রেখেছে, এমন মার দিব 1600 টাকা তুলে নিব, তুই আয় খালি রুটি। কিন্তু কোম্পানি এক, বেকার এক, সবই এক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে মুমিনকে বেঈমানকে একই ফর্মে, একই কোম্পানি, একই প্রোডাক্টে খাওয়ায়। মুমিনকে যখন খাওয়ায়, আল্লাহর দিলের কাইফিয়তে আনন্দ হয়, আমার গোলাম আমার নিয়ামত খেয়েছে। কিন্তু পৃথিবীর যত আল্লাহর দুশমন আছে, এরা যে রুজিগুলো খায়, আল্লাহ খালি বলে, আয় কিয়ামতের মাঠে এমন মার দিব, তোর খাওয়া সুদে আসলে বুঝিয়ে দিব। এর জন্য আল্লাহ বলেছেন, ও রিজকুন কারীম। মুমিন রে, তোমাদের জন্য আমার সম্মানের রুজি রয়েছে, বাকিগুলোর জন্য অসম্মানের রয়েছে। তাহলে দেখেন, মুমিনের 3টে প্রাইজ হলো। কয়টা হলো? 3টে। আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আল্লাহ গুনাহ মাফ করবে, সম্মানের রুজি খাওয়াবেন। আর একটা কি বলেছেন সূরা সফে, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আমরা ভাবছি পৃথিবীতে আমাদের সম্মান নাই, কিন্তু আল্লাহ বলেছে সম্মান আছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন। ইজ্জতের দাবিদার 3জন, আল্লাহ, রসুল এবং মুমিন। মুমিন কোনোদিন বেইজ্জতি হবে না। এই পৃথিবীটা এমন একটি জায়গা, এখানে তোমাদের সম্মানের রুজি দিয়ে তোমাদেরকে রিজকুন কারীম দেওয়া হচ্ছে। অতএব শুনে নাও, তোমরা সম্মানের রুজি পেয়ে যাবে। জি, শেষ করবো তো? আচ্ছা, আমি 2 মিনিট নিলে অসুবিধা আছে? আর যদি ছেড়ে দিতে বলেন ছেড়ে দিতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন এখানে? সম্মানের রুজি। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ বলছে, তোদেরকে পৃথিবীটা তোদের হাতে দিয়ে দেবো আমি যখন রাজি হয়ে যাব। আজকে আমরা অঙ্ক করি, অমুক মন্ত্রী, এই মন্ত্রী, সে মন্ত্রী, ও মন্ত্রী আমাদের উপরে নারাজ। আসলে এগুলো ভুল, স্বয়ং আল্লাহই নারাজ। আল্লাহ যেদিন রাজি হবে তো সবাইকে গোলাম বানিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আল্লাহই নারাজ। এটা মুমিন আল্লাহকে রাজি করবে। শেষকালে একটা হাদিস পড়েছি, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো এটা কি? জান্নাত। মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। তাহলে জেলখানায় কি কি আইন আছে? স্বাধীন পোশাক পরা যাবে না, স্বাধীন চলা যাবে না, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। আর যেদিন আপনার কাছে
ছুটির খবর আসবে, সেদিন হাসতে হাসতে বাড়ি যাবে। তো আমরা জেলখানায় আছি, স্বাধীন চলা যাবে না, সুন্নতের পোশাক পরতে হবে, আল্লাহর আইনে চলতে হবে, রুজির অভাব হবে না। যেদিন আজরাইল আসবে হাসতে হাসতে আমাদের জান্নাতে আমরা চলে যাব। যাই হোক, আজকে মমিন সম্পর্কে আপনাদের সামনে কিছু বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। মুরব্বি পেছনে বসে আছে, বেয়াদবি হয়ে গেলে মাফ করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।